रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ आयात 40। इन्नल लज़ीना कज़्ज़बू बिआयातिना वस्तकबरू। আমি এই প্রসঙ্গটা আবারও একটু তোমাদের জয়েনিংটা করে দিই যে একেবারে 20 থেকে যে শুরু হয়েছে ব্যাপারটা, যে তাদের কাপড় খোলার ব্যাপারটা 22-এ এসে জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জা ঢাকার যে ব্যাপারটা, সেই ধারাবাহিকতাই কিন্তু পোশাকের ব্যাপারটা আসছে জিনাতাল্লাহ। বুঝেছো? সেইখানেই অশ্লীলতার কথাটা আসছে। এবং এই জন্যে যে অশ্লীলতা কি, এবং এটা একদম জীবন্ত ইতিহাস যে কুরাইশদের ওখানে 2 ধরনের জুয়া খেলা হতো। একেবারে ন্যাংটা হয়ে তাওয়াফ করতে হবে, গেটে বসে থাকতো একদল লোক। আবার ওই বুড়া বুড়ি অনেক আছে, লজ্জা পায়, তাদের জন্য কাপড় দেওয়ার ব্যবস্থা হতো, কিন্তু অনিবার্য ন্যাংটা হওয়া আগে আল্লাহর কাছে আসছো, কারণ ওটা তো বিজনেস হয়ে গেছিল পরে ওদের। তো 40 আয়াত সূরাতুল আরাফ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আবার কিন্তু অর্থাৎ 36-এর পরে এই কথাটা আবার রিপিট করা হচ্ছে। দেখো, কার্যত যারা মিথ্যা প্রতিপন্ন করে আমাদের বাণী ও বার্তা এবং বড়ত্ব দেখায়, তার থেকেও লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোনোভাবেই খোলা হবে না তাদের জন্য দুয়ারগুলো আকাশের, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর না তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খেয়াত, যে পর্যন্ত না প্রবেশ করবে কোনো উট শুয়ের পাছা দিয়ে। কাযালিকা নাজজি আল মুজরিমিন, ওভাবেই আমরা পুরস্কৃত করি অপরাধীদেরকে। লাহুম মিন জাহান্নামা মিহাদুন, তাদের জন্য রয়েছে সেই নরকের বিছানা। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিন, এবং উপর থেকেও সেই নরকের চাদর ঢেকে দেওয়ার। ওয়াকাযালিকা নাজজি আয-যালিমিন, ওভাবেই আমরা শাস্তি দেব তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। তাহলে আমরা সেখানে দেখো, আর এই পর্যায়ের প্রত্যেকে তাহার সাধ্য অনুযায়ী দায়ী করিয়া থাকি। চলে গেছেন ওনারা এই দিকে। লা নুকাল্লাফু অর্থাৎ আমরা দাবি করব না কোনো ব্যক্তিকে ইল্লা ওয়াসআহা, তার সামর্থ্য অনুযায়ী সে যা করেছে তার বাইরে। উলাইকা, ওই রকম যারা আসহাবুল জান্নাহ, তারা সুন্দর বনভূমির অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং দূর করে দেব আমরা তাদের মনের মধ্যে যত গ্লানি থাকবে। তাজরি মিন তাহতিহিমুল আনহার, প্রবাহিত তাদের, তাদের অধীনে, ইন্নালিল্লাহ, তাদের সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে যারা জান্নাতে যাবে, যখন যাবে, কৃতজ্ঞতা সেই আল্লাহর, আল্লাযী হাদানা লিহাযা, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে পরিচালিত করেছেন এর জন্য। লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। তো জান্নাতে যখন তুমি যাবে, তখন তোমার উপলব্ধি হবে যে আমরা যে চেষ্টা করেছি তাতে করে এই জান্নাতে কিছুতেই আসা যায় না, যদি না আল্লাহ আমাদেরকে চালিয়ে না আনতেন। এই ব্যবধানটা ভাবনার সকলের মনে রাখতে হবে। এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে যারা ঈমান এনেছিল, আমলুস সালেহাত, আত্মশোধন করণীয়গুলো করেছে, এখানে আল্লাহ প্যাকেজ দিয়েছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমরা দাবি করব না কোনো ব্যক্তির কাছে তার বাইরে যা যে সাধ্য আমরা তাকে দিয়েছিলাম। তর্জমাটা এইভাবে নাও, যে সাধ্য আমরা তাকে দিয়েছিলাম। বোঝো? তাহলে
উলাইকা আসহাবুল জান্নাহ গেল। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং দূর করে দেব আমরা তাদের অন্তরে। যেমন আমার বিরুদ্ধে তোমার অনেক নালিশ থাকতে পারে, কিন্তু কর্মের ক্ষেত্রে আমরা দুজনে একসাথে যাচ্ছি, পাশ করে গেছি, বুঝো? তো এই এত অনুযোগ অভিযোগ কি যত কিছুই থাক না কেন সেটা আল্লাহ দূর করবেন। মানে মানুষের মন এত কুৎসিত যে তারা ক্যারি আউট করেছে টু গো টু জান্নাহ, তারপরেও ওয়াকালু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি পরিচালিত করেছেন এইখানে আসার। ওয়া মা কুন্না লিনাহতাদি, আদৌ ছিলাম না আমরা যে চালিয়ে আনবো আমাদেরকে, লাউলা আন হাদানাল্লাহ, যদি না আদৌ চালিয়ে আনতেন আল্লাহ আমাদেরকে। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, সত্যি সত্যি এসেছিল আমাদের প্রতিপালকের বার্তাবাহকরা, তাই না? একেবারে বার্তা নিয়েই, সত্য বার্তা নিয়েই। ওয়ানুদু, তখন ডাক দেওয়া হবে, আন, এই বলে, তিলকুমুল জান্নাহ, ওই যে সুন্দর বনভূমি, উরিসতুমুহা, উত্তরাধিকারী হয়েছ তোমরাই তার, বিমা কুনতুম তা'মালুন, বিনিময়ে তার যা তোমরা সেখানে করতে। এখন এইগুলো তো আমাদের চোখ খুলে দেয়। চোখ খুলে দেয় এইভাবে যে জান্নাত এমন এক অসাধারণ জায়গা যেখানে যাওয়ার সময় যার যার ভাগ্যে হবে তারা বলবে আমাদের কর্মফল এটা আর আসতে পারে না। হলো, আমরা কর্ম করে এটা পাইনি যদি না আল্লাহ আমাদেরকে এখানে চালিয়ে না আনতেন। আর আল্লাহ বলবেন যে তোমরা উত্তরাধিকারী হয়েছ তার কারণে যা ওখানে বসে করেছো, কারণ তাকিয়ে দেখো কি করছো তার জন্য। যে যার জীবনের দিকে তাকিয়ে দেখো কি করছো তার জন্য। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, এখানে একটা অন্য সিনারিও আসছে। তখন ডাক দেবে যারা অধিকারী সুন্দর বনভূমির, আসহাবান নার, হ্যাঁ, ডাক দেবে যারা অধিবাসী নরকের, আন, এই বলে, কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, সত্যি সত্যি পেয়েছো কি যা ওয়াদা করেছিলেন আমাদের প্রতিপালক সত্য। জান্নাতের লোকেরা জাহান্নামের লোকদেরকে ডেকে বলবে পেয়েছো কি, এই বলে, কাদ ওয়াজাদনা, আমরা পেয়েছি, ইন্নালিল্লাহ উল্টায় গেছে, আমরা পেয়েছি, মা ওয়াদানা, যা ওয়াদা করেছিলেন আমাদেরকে, রাব্বুনা, আমাদের প্রতিপালক, হাক্কান, ঠিক তাই যা তিনি বলেছিলেন। ফাহাল ওয়াজাদতুম, এখন পেয়েছো কি তোমরা, মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, যা ওয়াদা করেছিলেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক তা সত্য। কালু না, তারা বলবে হ্যাঁ পেয়েছি। ফাআযানা মুয়াজ্জিনুন বাইনাহুম, তখন একজন ঘোষক, খেয়াল করবা, ঘোষণা করবে তাদের মধ্যে, আন, এই বলে, লানাতুল্লাহি আলাল যালিমিন, অভিশাপ আল্লাহর তাদের উপরে যারা সর্বনাশ করেছে নিজেদের। আল্লাযীনা, কি সর্বনাশ করেছে, কিভাবে করেছে, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা বাধার সৃষ্টি করেছিল বা মানুষকে ফিরিয়ে রেখেছিল আল্লাহর পথ হতে, ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা, এবং চেষ্টা করেছিল তারা এর মধ্যে বাক বক্রতা সৃষ্টি করতে, যা এখন সমস্ত ইসলামী দোকানদাররা করছে। এরা মূলত আল্লাহর পথ কোরআনের পথ, কোরআনের ওপেন ঘোষণা, একেবারে হাদা সিরাতুল মুস্তাকিম। তো এই পথের থেকে যারা যারা, এই পথের নামে যারা যারা যেখানে যে ব্যবসা করছে, তারা কার্যত কি করছে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে। আর না হলে কি করছে, আল্লাহর পথটাকে একটু বাঁকা করে দিচ্ছে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। এখন আল্লাহ যে পরিচয়গুলো দিচ্ছে সেগুলো আমরা বুঝি।
কার্যত এরা পরকালে অবিশ্বাসী। এখন তুমি যদি বাস্তবতায় দেখো, যারা ইসলামী রাজনীতি করছেন তারা আসলে পরকাল বিশ্বাসী না, কারণ তারা ইহকাল বিশ্বাসী। এই ইহকালে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। বলো, পীর মুরিদের যত সিলসিলা আছে, দুনিয়াতে কিভাবে ভালো থাকবে? এবার আসো বাইনাহুমা হিজাবুন। আচ্ছা, এইখানে যারা একটু সিনিয়র তারা একটু 57-তে আসো, সূরা হাদীদে। তেরো 12তে যাব না। হ্যাঁ, দেখো, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফে রিজালুন। তাদের মধ্যে একটা কথা বুঝছো, একটা দেয়াল টানা হবে বা আড়াল করা হবে, এবং উঁচু উঁচু পিলারে বা মঞ্চের উপরে থাকবে ব্যক্তিত্বরা। এই রিজালুন সম্পর্কে কথা বুঝছো, সূরায়ে নূরের শব্দটি এসেছে রিজালুন। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। ওই যে রিজাল, আরও কয়েকটা জায়গায় রিজাল শব্দটি ব্যবহার হয়েছে, পার্সোনালিটিস, ব্যক্তিত্ব। তো এখন এইখানে একটা মানে কথা আসে, আরবি ইতিহাসের একটা কথা আছে, ইখওয়ানুর রসুল, রসুলের ভাই, পরিষ্কার একেবারে। তো সেখানে সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মা না ইখওয়াতিক, আমরা কি আপনার ভাই না? তখন বলেছে, আনতুম আসহাবি, তোমরা আমার সহকারী, সহচর, কিন্তু আমার ভাইয়েরা আসবে যখন আমার কোনো অস্তিত্বও থাকবে না। সেই সময় আল্লাহর কিতাব নিয়ে যারা দাঁড়াবে তারা আমার ভাই। এইটা মৌলানা দিল তোমার ওই যে দিল্লির, কি না 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 তোমার দিল্লির যে ওয়াহিদুদ্দিন খান সাহেব, তো উনি ওনার তর্জমা হচ্ছে মানে কিতাবে ইংরেজিতে, উর্দুতে। তো উনি বলেছেন যে 1000 বছর পর্যন্ত এই হাদিসটির নিয়ে গবেষণা হয়েছে। এরা কারা? তো উনি এটা নির্ণয় করে দেখিয়ে গেছেন, এই যে মিডিয়ার যুগ, যেমন একটা কথা পৃথিবীর এপার থেকে ওপারে মুহূর্তে চলে যেতে পারে, এই যুগে যারা আল্লাহর কিতাব নিয়ে দাঁড়াবে। তো এখন ভাবা যায় যে এই ক্যামেরার মাধ্যমে কানাডা বসে শুনছে, দুবাই বসে শুনছে, সৌদি আরবে শুনছে, আমেরিকায় বসে শুনছে, বলেন। তো এই সময় যারা রেসালাতের কাজ করবে, ওই যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তারা আমার ভাই, ইখওয়ানুর রাসূল। তাহলে এটা তো আসারে মিনাল ইলম, ইতিহাস, এটা আল্লাহর আয়াত না, কথাটা বুঝছো? কিন্তু কার্যকারণে তুমি দেখো এখন মিলে, সহচর এক জিনিস, ভাই আর এক জিনিস। সহচররা দায়িত্ব পালন নাও করতে পারেন, কারণ সহচরদের কোনো দায়িত্ব থাকে না, ভাইয়ের দায়িত্ব থাকে। যেমন সম্পত্তির অধিকার থাকে, তেমনি কাজেরও উত্তরাধিকার থাকে। তো আমরা যে দায়িত্ববোধ নিয়ে এখন কিতাব পড়ছি, সেটা ঠিক রাসূল যেভাবে দায়িত্ব পালন করছিলেন ওইটা বোধে আনতে চেষ্টা করছি। কারণ আমরা একটা ঘোষণা পেয়েছি, আল্লাহ বলেছেন, আমি কিন্তু পিয়নের চাকরি দেই এখনো। আগে তো আমি অফিসারদেরকে নিয়োগ করতাম যারা আমার মেসেজ নিয়ে আসতো, আর এখন কিন্তু সেই পিয়নের চাকরি সাধারণভাবে ফেরেশতাদেরকেও দেই, মানুষকেও দেই। তো আমরা অ্যাপ্লিকেশন করেছি।
প্রভু আমরা এই চাকরি চাই। কেন চাই? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তাই না? তার চাইতে উত্তম স্বয়ং আল্লাহ যদি বলে থাকেন এই ঘোষণা, তার চাইতে উত্তমতম কে কথায় যে আল্লাহর পথে মানুষকে ডাকে? ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজে সেইভাবে কাজ করে, আত্মশোধনের কাজ করে এবং বলে যে আমি আল্লাহতে সমর্পিত একজন। এই তার পরিচয়। তো এটার পরে আর বসে থাকার সময়টা কোথায়? আচ্ছা, এখানে সূরা হাদীদ যেটা দেখাচ্ছি 13তে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেই দিন বলবে যারা বিশ্বাসঘাতক পুরুষ, বিশ্বাসঘাতক নারী, লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, উনজুরুনা, একটু তাকাও আমাদের দিকে, নাকতাবিস মিন নূরিকুম, তার মানে চোখেই আলো, আমরা একটু সহায়তা নেব তোমাদের আলো থেকে। এখন এই মুফাসসিরিনরা তো অনেক রকম বলে, ঘুটঘুটে অন্ধকার, যার নিজস্ব চোখের আলো, যেমন এখন দেখো রাত্রেবেলা পশু টশু সবাই ডাকে, আমরা দেখি না। রাত্রেবেলা টর্চ লাইট মারলে তো, চোখের দিকে মারলে তো এরকম তাকায় মনে যেন উল্টো দুটো মারছে। তাহলে ওদের চোখের আলো আছে, দিন রাত একাকার ওদের কাছে, আমাদের কিন্তু রাত দিন একাকার নয়। তো মুনাফিকরা যাদের চোখের আলো হতে পারেনি, তারা বিশ্বাসীদেরকে বলবে পার হওয়ার সময়, একজন গুরুজন বলেছেন যে ইহি হ্যায় পুল ফিরার, তো বলছে যে উনজুরুনা, একটু তাকাও আমাদের দিকে, নাকতাবিস মিন নূরিকুম, একটু সহায়তা নেব তোমাদের আলো থেকে। কিলা, বলা হবে, কারা বলবে? কর্তৃপক্ষীয় লোক। ইরজিউ ওয়ারাকুম, চলো 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 পিছনে যাও, ফালতামিসু নূর, সেখান থেকে আলো নিয়ে আসো। তাহলে পেছন মানে তো পৃথিবী। এখন চোখের আলো তৈরি করার জায়গা এটা। আর হাদা নূর, হাদা বাসায়ের, বলেন তাদের জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের চোখে দেখার চোখের আলো তোমাদের প্রতিপালক থেকে। এখানে আসো, তো ফালতামিসু নূর, সেখান থেকে আলো নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। ফাদুরিবা বাইনাহুম বিসসূরিন, তখন টেনে দেওয়া হবে তাদের মধ্যে একটা দেওয়াল, লাহু বাব, তার একটা দুয়ার থাকবে, বাতিনুহু ফীহি রাহমা, ভেতর দিকটা তার থাকবে করুণা, ওয়া যাহিরুহু, এবং বাইরের দিকটা তার মিন কিবালিহি আল আযাব, সেখান থেকেই শুরু শাস্তি। কারণ এই আয়াতটুকু না পড়েই পারবো না। ইউনাদাউনাহুম, ডাকবে তারা তাদেরকে, আলাম নাকুন মাআকুম, এ ভাই ছিলাম না তোমাদের সাথে। আমার একেবারে বুক ফেটে কান্না আসে, রাব্বানা লা তাজআলনা মিনাল কওমিল মুনাফিকিন। ঠিক এই কথাটা তোমাদের, আমি যেভাবে বললাম এই কথাটাই এই আরাফে বলা আছে। তো ইউনাদাউনাহুম, কথা বুঝছো? আচ্ছা, তো ডাক দে, আলাম নাকুন মাআকুম, ভাই ছিলাম না তোমাদের সাথে? ক্বালু বালা, তারা বলবে ছিলে তো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমাদের ব্যাপারটা হয়েছে তোমরা ঝামেলায় ফেলেছো নিজেরাই তোমাদেরকে। কি কারণে? ওয়া তারাব্বাসতুম, তোমরা আমাদেরকে দেখছিলে, ওয়ারতাবতুম, সন্দেহ করছিলে, ওয়া গাররাতকুমুল আমানি, আর ধোকায় ফেলে দিয়েছিল তোমাদেরকে কে কে তোমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে, সে সমস্ত অলীক কল্পনা। হাত্তা জা আমরুল্লাহ, যে পর্যন্ত না এসেছে আল্লাহর আদেশ। ওয়া গাররাকুম বিল্লাহি আল গারুর, এবং প্রতারণায় ফেলে দিয়েছে তাদেরকে আসলে সেই মহা শয়তান বা সেই মহাপ্রতারক। বলো, তো এইটা মনে রাখো।
তারপরে আসো আরাফের এই জায়গাটা। তো আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং যারা চেয়েছিল তাতে বাঁকা করে দিতে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, সাধারণভাবে পরিচয় নিয়ে নাও, এরা যেহেতু আল্লাহ বলছেন, যারা বাধার সৃষ্টি করেছে আল্লাহর পথে এবং চেয়েছে সেখানে কোনো বাঁকা বক্রতা সৃষ্টি করতে, এখন তোমার যদি জ্ঞান মানে সামান্যতম বুদ্ধি থাকে, তো যত ইসলাম আলারা আছে, রস্যই কোম্পানি আছে আমাদের দেশের, ভারতে, পাকিস্তানে তথা সারা দুনিয়ায়, তাদের কারো কাছে কি কিতাব আছে? কেউ কি কিতাবের দিকে ডাকে? ডাকে না। আর একটা কথা পরিষ্কার, এই আমরা যারা কিতাব পড়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, ডাক ইলাল্লাহ, মান আনসারি ইলাল্লাহ, আমার দিকে ডাকার অধিকার আমার নাই। বুঝো, কোন রসুলের নিজের দিকে ডাকার অধিকার নেই। সে ডাকবে আল্লাহর দিকে, ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফলো মি, আমাকে দেখো কিভাবে আমি আল্লাহর পথে যাই। বোঝো ব্যাপারটা কতগুলো প্রিন্সিপাল জিনিস একেবারে স্থায়ী করে নাও। তাহলে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এখন তুমি এই ব্যাপারটা দেখবা যে যত রস্যই কোম্পানি আছে তাদের সমস্ত কর্মতৎপরতা, তাদের কারো মুখে পরকালের কথা নাই। যত রকমের ধর্মীয় কথাবার্তা, আচার আচরণ, টুপি, দাড়ি, লম্বা কুর্তা, কথা বলছো, সব কিছু এই পৃথিবী কেন্দ্রিক। এইখানে বরকত হবে, টাকা পয়সাটা জাকাত দেবেন, খয়রাত করবেন, কিন্তু সেখানে কোরআনিক টার্মস নাই, মানে কোরআনি মিজান নেই, মাওয়াজিন নাই, কোরআনিক মাওয়াজিন সেখানে নাই, মাওয়াজিন মেপে দেখার বাটখারা নাই সেখানে। তো এরা কার্যত বিল আখিরাতে কাফিরুন, একেবারে আল্লাহ তাআলার এক্সপ্রেসিভ ঘোষণা, এরা পরকালের ব্যাপারে আসলে এরা পরকাল বিশ্বাস করে না। এখন এখানে আসো, আমাদের যাদের একটু কিঞ্চিত উলিল আলবাব, বিচার ক্ষমতা আছে, তারা কোরআনের এই আয়াতের দৃষ্টিতে এদের দিকে একটু তাকিয়ে দেখো, এদের সাথে একটু কথা বলে দেখো। 1 ঘন্টা 2 ঘন্টাও যদি কথা বলো, একবারও পরকালের কথা শুনবে না, গ্যারান্টি লিখে নাও। বলো নাসির সাহেব, সাক্ষী দাও। হ্যাঁ, 12 আউলিয়ার দেশের লোক, যাইতে এই কথা না। এবার আসো, ওয়া বাইনাহুমা হিজাবুন, আর তাদের মধ্যে একটা পর্দা, ওখানে হলো বাইনাহুমা ওয়া দুরিবা বাইনাহুম সুরিন লাহু বাব, আর এদের মধ্যে একটা হিজাব, আড়াল। ওয়ালাল আরাফ, এখন এখানে দেওয়াল হোক আর পর্দা টাঙিয়ে দেওয়া হোক, যাই হোক না কেন, একটা তখন উঁচু উঁচু মঞ্চ হবে, টাওয়ার হবে। তো সেই টাওয়ারে রিজালুন, এইটা মাওলানা ওয়াহিদুদ্দিন খানের মতে, যে সেই যে ইখওয়ানুর রসুল, যারা রসুলের ভাইয়ের কাজটা করবে, তো কেয়ামতের দিন উনি ওনার কল্পনা অনুযায়ী কেয়ামতের দিন তাদেরকে, আমরা তো মোকাব্বের দেখেছি, দেশ গ্রামে বড় বড় ঈদের জামাত পড়েছ, ওই যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে পরের লাইনে আল্লাহু আকবার, তারপরের লাইনে সামি আল্লাহ, দেখেছেন না? এরা এই মোকাব্বেরের কাজ করবে, দেখছো না এরকম? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাল আরাফে রিজালুন, উঁচু উঁচু টাওয়ার হবে, তার উপরে ব্যক্তিত্বরা থাকবে, ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম, ওরা চিনবে প্রত্যেককে তাদের চেহারা দেখে। কথা বোঝেন? এখন এরও দৃষ্টান্তটা নিয়ে যান সূরা আল ইমরান থেকে, তাহলে আমরা আরো একদম পরিচ্ছন্নভাবে এগোতে পারি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু চেহারা, আর কালিমা লিপ্ত হবে কিছু চেহারা।
यौम तबियद्दु वुजूहुन व तस्वद्दु वुजूहुन फाम्मा अल्लाযীনা আসওয়াদাত वुजूহুন। এখন তাদের কথা যাদের কালিমা লিপ্ত হবে চেহারা। আকাফারতুম বাদা ঈমানিকুম, বেঈমানি করেছিলি কি ঈমান আনার পরে? বলো। ফাযুকুল আযাব, এখন আস্বাদন করো শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন, যা তোমরা মিথ্যা মনে করেছিলে। ও আম্মা আল্লাযীনা আবিয়াদাত ওযুহুম, আর শুভ্র উজ্জ্বল হবে তাদের চেহারা। ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। তাহলে দুটো চেহারা দুই রকমের আমরা সেখানে পাচ্ছি। এইটা আমরা সূরা আরাফে কি দেখেছি একটু দেখো। ফরিকান হাদা 30 শিবলো, একদলকে তিনি পরিচালিত করবেন, বা ফরিকান হাক্কা আলাইহিমুদ দালালা, তো যাদেরকে তিনি পরিচালিত করবেন তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, আর যাদেরকে করবেন না যাদের উপরে মানে বিভ্রান্তি প্রমাণ হবে, কালিমা লিপ্ত হবে চেহারা। কি তো বাইনাহুমা হিজাবুন ওয়ালাল আরাফে, সেই টাওয়ারে ব্যক্তিত্বরা ইয়ারিফুনা কুল্লান, প্রত্যেককে তারা চিহ্ন দেখে চিনবে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, তখন ডাক দেবে, কথাটা খেয়াল করবা, ডাক দেবে যারা জান্নাতের জন্য। দেওয়াল তো টেনে দেওয়া হলো, এক পাশে জান্নাতীরা আর এক পাশে জাহান্নামীরা। জান্নাতীদেরকে ডাকবে, ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম ওয়া নাদা আসহাবুল জান্নাহ আন সালামুন আলাইকুম, নিরাপত্তার বারোটা আপনাদের উপরে, তোমাদের উপরে। লাম ইয়াদখুলুহা, এখনো তারা প্রবেশ করেনি সেখানে। ওয়াহুম ইয়াতমাউন, তারা সেই আশায় অপেক্ষায় আছে। কি বুঝো? এইখানে মানে ওই যে আমরা ছোটবেলায় শুনেছি দুনিয়ার মতো একটা জায়গা আরাফ, সেটা জান্নাতও না জাহান্নামও না। শিবলু, আমি যখন মনে করো বয়স কত 10-12, চারিদিকে তো মোল্লা মৌলবী হুজুর মাওলানা অভাব নেই তো। আমি আল্লাহর কাছে কইতাম, এত দুষ্ট ছিলাম, আল্লাহর কাছে কইতাম আল্লাহ এইখানে হলে আমাকে, আমার খুব পছন্দের জায়গা আরাফ। তো জিজ্ঞেস করতাম মুরব্বী দেখে কীরকম, এই পৃথিবীর মতো, মনে করো আগুন টাগুন নাই, আবার জান্নাতের মতো সুখও নাই, দূর জান্নাতের, এরকম হলেই চলবে। হ্যাঁ, আগুনে না গেলেই মেলা মেলা আর কত। ও এরকমও তুমি শুনেছ? বাবা, হ্যাঁ, এটাই আমাদের ধর্মীয় পরিমণ্ডলে আরাফ সম্পর্কে এই আলোচনা সমালোচনা বা এই ধরনের। এখন তোমরা খেয়াল করো, আলাল আরাফে রিজালুন, আরাফ উঁচু উঁচু মঞ্চে ব্যক্তিত্বরা, তারা ডাকবে যারা এখনো তারা জান্নাতের জন্য সিলেক্টেড হয়েছে, আসহাবুল ইয়ামিন ও আসহাবুল শিমাল, তারা এখনো জান্নাতে প্রবেশ করেনি, সেই আশায় অপেক্ষায় আছে। ডাক দেবে, সালামুন আলাইকুম, কথাটা বোঝো, করা ওই আরাফের অধিবাসীরা। ওয়াইদা শরীফাত আবসারহুম তিলকা আসহাবুল জান্নাত, আর যখন ঘুরবে তাদের দৃষ্টি তাদের দিকে যারা আগুনের অধিবাসী, তো এই বিভৎস কুৎসিত চেহারা দেখে কালু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, প্রভু আমাদেরকে যেন কোনোভাবে তুমি নির্ধারণ করো না এই জালেমদের সাথে। মানে আঁতকে উঠে মানুষ যেমন দিশাহারা হয়ে যাবে, মানে এখনো তো ডিসাইডেড না, জাস্ট ডিভাইডেড। কথার বুঝছো? সূরা ওয়াকিয়া যে 3 ভাগ, মুকাররাবুন, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। তো এই মুকাররাবুনদের মধ্যে ধরতে পারো রিজালুনদেরকে। কথা বুঝছো? আল্লাহর ঘোষণাগুলো তারা জানিয়ে দেবে। ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালান, তখন ডাকবে যারা তোমার অধিকারী, যারা সেই উঁচু মঞ্চের,
সেই ব্যক্তিত্বদেরকে ইয়ারেফুনাহুম বিসীমাহুম, তারা চিনবে তাদেরকে তাদের চিহ্ন দেখে। ক্বালু, বলবে তারা, মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, কোনো কাজ হয়নি তোমাদের সবাই 10 লক্ষ 15 লক্ষ লোক, আর যা নিয়ে তোমরা অহংকার করতে। আহা উলায়, এখন দেখাবে ওই আরাফে বসে। আচ্ছা, এই যে জান্নাতের লোক যারা যাবে বলে অপেক্ষায় বসে আছে, এরাই কি তারা নয় আল্লাযীনা আকসামতুম, যে তোমরা কসম খেয়ে বলতে লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিহি রাহমাতিন, এদেরকে আল্লাহ কোনো করুণা করতে পারেন না। এত তুচ্ছ তাচ্ছিল্য করতে তোমরা তাদেরকে। উদখুলু আল জান্নাহ, ঢুকে যাও ভাই জান্নাতে, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, আর না তোমরা কোনো দুরবস্থার শিকার হবে। অনাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, তখন ডাক দেবে আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসী বা বাগানের অধিবাসীদেরকে, আন আফিদু আলাইনা, একটু ঢেলে দাও আমাদের উপরে, মিনাল মা, কিছু পানি, ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ, খাবার দাবার দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ। কথা বুঝছো তো? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কার্যত আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন ও দুটোকে, পানীয় এবং কোনো খাবার, এটা নিষিদ্ধ করে দিয়েছেন তাদের উপরে যারা বিশ্বাস করেনি। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান, যারা বানিয়ে নিয়েছিল তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন, ওয়া লাইবান, এবং খেলা। এখানেই দাঁড়িয়ে যাব। একটু খেয়াল করো, কোরআনে যে সমস্ত কাজ আমাদেরকে আল্লাহ করতে বলেছেন, এখানে কিন্তু তোমাকে বলছি, আব্দুল সত্তারকে বলছি, আব্দুল কাইয়ুমকে বলছি, সিনিয়র যারা যারা অন্তত কয়েকবার কোরআনের উপরে দৃষ্টি বোলাবার তৌফিক হয়েছে, কোরআনে এমন কোনো কাজ তুমি পাবা না যেটা নিয়ে আনন্দ করা যায়। এমন কোনো কোরআনিক আমল নাই যা নিয়ে ফুর্তি করা যায়, একমাত্র কিতাব ছাড়া। বলো, কিতাব তো আপনারা পড়েছেন, তো যারা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছি। এরপর তোমরা বুঝে নাও ব্যাপারটা, আমি শুধু ইঙ্গিতই করলাম যে কমনলি এমন কোনো ধর্মীয় এমন কোনো কোরআনিক আচরণ নাই যা নিয়ে উৎসব করা যায়, আনন্দ করা যায়, খাদ্যের আয়োজন করা যায়, কোরআনে নাই। কারণ কেন কি, কোরআন সামান্য একটা জীবনের কথা বলে, এখানে কোনো ফুর্তি ফার্তি করার সুযোগ নেই। আর আমাদের প্রচলিত ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠানের পরে, আগে ছিল জিলাপি, এখন হচ্ছে বিরিয়ানি। বলো, আগে আমরা মসজিদে গিয়ে লাইন দিয়ে থাকতাম, মিলাদ শরীফ হবে, জিলাপি দেবে, বাতাসা তারও আগে। হ্যাঁ, হালুয়া রুটি। হ্যাঁ, না খেয়াল করো, তাহলে এইটা যে আল্লাহ কোরআনিক ধর্ম নয়, এ ব্যাপারটা পরিষ্কার কিনা? তো এইটা যারা বানিয়ে নিয়েছে দিন আহম, যাদের ধর্মকে লাহওয়ান বা লাইবান, একটা বিনোদন এবং একটা খেলা। ধর্ম পালন করলে জীবন নিয়ে অনেক খেলা খেলা যায়, অনেক রকম খেলা খেলা যায়। তখন একদম বিরাট লম্বা কুর্তা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে ক্রিকেট খেলার মাঠেও যাওয়া যায়, দেখাও যায়। কত দেখবো তুমি, দেখো পাকিস্তানে দেখো, দুবাইতে দেখো, বিরাট বিরাট লম্বা কুর্তালারা গিয়ে দেখতেছে, যেহেতু নিষেধ নাই, ধর্মে তো নিষেধ নাই, আপনার ইয়া না হইলেই হয়,
ফরজ তরক না হইলেই হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি দাঁড়ালো, আমি যেটা চাইলাম কি, যে আমাদের কোরআনিক কোনো আচরণের ক্ষেত্রে, কোনো আমলের ক্ষেত্রে কোনো ফুর্তি ফার্তির কোনো সুযোগ নেই, কিন্তু ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠান আনন্দের। আমাদের চাইতে যারা সিনিয়র ধর্মের, তাদের তো ঢাক ডোল বাদ্য গান নাচ, এটাই তাদের ধর্মীয় অনুষ্ঠান। আমাদের চাইতে সিনিয়র যারা, অর্থাৎ আদি ধর্মের অনুসারী যারা, হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম হলো, খ্রিস্টানদের ক্রিসমাস, খ্রিস্টানদের ইস্টার সানডে, সব উৎসব। সেটা না হয় নাই বা বললাম, আমাদের শবে বরাত, ঈদ, রমজান মাস, সারা মাস বলে কত খেতে পারো, তো আছে সব, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, হ্যাঁ সবচেয়ে সেরা ঈদ। তাহলে মানে লক্ষণটা খেয়াল করো, এটা কোনো হাস্যরস করছি না আমি, চোখ খোলার জন্য তাকাও কারা এই দিনকে একটা বিনোদন এবং খেলা বানিয়েছে। তাহলে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এটা হলো বেশি বড় কথা, যে ধোকায় ফেলেছিল তাদেরকে পৃথিবীর জীবন। কারণ এখানে দুটো ভাগে তো ভাগ করা, কথাটা বুঝে নেই, ফারিকান হাদা বা ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, আয়াত 30। এইটা আমরা চলে যাব সূরা মাআরিজের, সূরা মাআরিজ না 70, সূরা মাআরিজ না, হ্যাঁ 70-এর কত, ওই যে ফাম্মা মান তাগা, নাজিয়াতে। এখন তার ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করেছিল কিভাবে, আসারাল হায়াতাদ দুনিয়া, টোটাল লাইফের যে চিত্র, প্রাধান্য দিয়েছিল পৃথিবীর জীবনটাকে। কথাটা বোঝো, তাহলে কি হলো, জাহান্নামা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের ঠিকানা। অপরাধ কি, তাদের জীবনে প্রাধান্য পেয়েছিল এই পৃথিবীর জীবন। ওয়া আম্মা মান খাফা, আর তাদের কথা যারা ভয় পেয়েছিল, মাকাম রাব্বিহি, দাঁড়াতেই হবে তাদের প্রতিপালকের সামনে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফস তাকে যা যখন বলেছে নো, সরি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো এই যে চেতনা কোরআন দেয়, আর যে চেতনা আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, পৃথিবী সম্পর্কে ধর্ম দেয়, এটা সম্পূর্ণ উল্টো। এরা কেউ পরকাল বিশ্বাসী নয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, 45। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা, তাই আজ নানসাহুম, আমরা ভুলে যাব তাদেরকে। কে বলছেন, আমরা ভুলে যাব তাদেরকে, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আসো আমরাই এখন তাকিয়ে দেখি না আমাদের দিকে, কে কয়জন আমরা পরকালের ভয় করি, কে কয়জন পরকালকে স্মরণ করি আমরা, বলো। যেখানে আমাদেরকে বলা হয়েছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সবসময় কাঁপতে থাকো, কখন নিঃশ্বাসটুকু বেরিয়ে যাবে তখন তুমি সমর্পিত না। তাহলে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ক্বালু ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেভাবে ভুলে গিয়েছিল তারা আজকের দিনটা তাদের। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং ছিল তারা আমাদের আয়াত নিয়ে বিরোধিতা করত। বলো, ওই ঘুরে ফিরে কিতাব আয়াত। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন,
আগে আয়াত গেল, এবং কার্যত এবং যথারীতি এসেছিলাম আমরা সামনে তাদের কিতাব নিয়েই, তাই না? ফাসসালনাহু আলা ইলমিন, যার বিশদ বর্ণনা করেছিলাম একেবারে অবগতি সাপেক্ষে আমাদের, হুদান ওয়া রাহমাতান, পরিচালনা এবং করুণা, লিকাওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করত বা বিশ্বাস করবে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাবিলাহু, এরা কিসের অপেক্ষা করছে? তার বাস্তবতা ছাড়া। তাবিলাহু মানে কিয়ামতের বাস্তবতা ছাড়া। ইয়াউমা তাতি তাবিলুহু, যেদিন আসবে তাদের সামনে তার বাস্তবতা, ইয়াকুলু আল্লাযীনা নাসুহু, তারা বলবে তারা যারা ভুলে গিয়েছিল এই কিতাবকে, মিন কাবলি, এর আগে, কাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আহা, সত্যি সত্যি এসেছিল বার্তাবাহকরা আমাদের কাছে সত্য নিয়েই। ফাহাল লানা মিন শুফাআ, আছে কি এখন আমাদের জন্য সুপারিশকারী কেউ? ফায়াশফাউ লানা, তারা একটু সুপারিশ করবে আমাদের জন্য। আও নুরাদ্দু, অথবা আমরা আবার ফিরিয়ে দেওয়া হব। ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, তাহলে করব আমরা তখন সেটা ছাড়া যা আমরা করে এসেছি, এখানে অন্য কিছু করব। আবার ফিরিয়ে যাওয়া যাবে কি? কাদ খাসিরু আনফুসাহুম, নিশ্চিত সর্বনাশ করেছে তারা তাদের নিজেদের। ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং উধাও হয়ে গেছে তাদের হতে সেই সব যা তারা এই ইয়াফতারুন নিজেরা বানিয়ে বানিয়ে করেছিল। তো আলহামদুলিল্লাহ, সূরা আরাফের আয়াত 53। না, আর যাব না, হোক, সেটা মুড চলে গেছে। আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শিবলু খেয়ে